বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে কম্পিউটারে বাংলা লিখতে হয়, তা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি, কিন্তু বাংলা কিভাবে টাইপ করতে হয় আমরা অনেকেই জানি না, বা কিভাবে বাংলা সেট আপ করতে হয় এই সম্পর্কেও জানি না। আজকে আমার ভিডিওর মাধ্যমে যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে, অবশ্যই তারা বাংলা টাইপ করতে পারবে। তো আমাদের ফার্স্ট টাইমে হচ্ছে কম্পিউটারে বাংলা টাইপ করতে গেলে আমাদের এই যে বিজয় 52 একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমাদেরকে ইন্টারনেট থেকে বা অন্য কারো কাছ থেকে পেনড্রাইভের মাধ্যমে আনতে হবে। এনে আমাদের বিজয় বাংলা অর্থাৎ 52 সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। বিজয় 52 সফটওয়্যার ইনস্টল না করে আমরা মতন আবার কম্পিউটারে বাংলা টাইপ করতে পারবো না। এই জন্য ফার্স্ট টাইমে কি আমার বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করতে হবে। তা আমরা যখন বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করব, এই যে স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করলেই এই যে এখানের মধ্যে লোগো আসবে বিজয় 52, বিজয় 52। তারপরে বাংলা বিজয় 52 ইনস্টল করার পরে আমাদের এখানে সামনে এই যে এখানের মধ্যে লোগো আসবে। এই যে দেখছো আমাদের এখানে খুব সুন্দর লোগো আসছে। বিজয় 52 লোগোটা উপরে স্ক্রিনের উপরে সেট হয়ে যাবে। এখানের মধ্যে দুইটা ভাষা আছে, দেখো, ইংলিশ এবং বিজয় ক্লাসিক। ইংলিশটা হলো আমরা ইংরেজিতে টাইপ করতে, আর বিজয় ক্লাসিক হলো আমাদের বাংলা টাইপ করতে। এখন আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করলাম। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমরা কোন জায়গা থেকে বাংলা ভাষা সিলেক্ট করব বা কিভাবে আমরা বাংলা টাইপ করব। এখন ফার্স্ট টাইমে কি আমাদের হোম রিবন বার সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। হোম রিবন বারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কর্নারে দেখো, এই যে মাউস দিয়ে আমি দেখাচ্ছি, ফন্ট। ফন্টের অধীন থেকে আমাদের এখানে একটা অপশন আছে ফন্ট। ফন্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখো অনেকগুলো ফন্ট আমাদের সামনে চলে আসছে। তা আমাদের এখানে সাধারণত আমরা দুইটা ভাষায় কম্পিউটারে টাইপ করে, একটা হলো বাংলা আর একটা হলো ইংলিশ। তা আমাদের ইংরেজি টাইপের ক্ষেত্রে আমরা এখানে এই যে টাইমস নিউ রোমান ভাষাটা সিলেক্ট করব। টাইমস নিউ রোমান ভাষাটা সিলেক্ট করলে যে আমাদের ইংরেজি ফন্টগুলো অনেক সুন্দর থাকে, প্রত্যেকটা ক্যাপিটাল লেখার মাত্রা খুব সুন্দর থাকে। আমরা চাইলে অন্য ফন্ট দিয়েও, আমরা ক্যালাবেরি দিয়েও, আমরা অন্য ফন্ট দিয়েও ইংলিশ টাইপ করতে পারবো, কিন্তু টাইমস নিউ রোমান দিয়ে টাইপ করলে আমাদের ফন্টের যে ক্যাটআপগুলো অনেক সুন্দর থাকে। তো আমরা এখান থেকে বাংলা টাইপের জন্য ভাষা নির্বাচন করব। এই যে এই ফন্টটা দেখো এখানে সামনে তোমাদের সামনে চলে আসছে, জর উপর চন্দ্রবিন্দু রসিন্য হ হু গ ও। এই ফন্টটা অ্যাকচুয়ালি আমি এখানে আনছি বিধায় আমার সামনে চলে আসছে। আসলে এই ফন্টটা আমাদের সবার নিচে থাকে, সবার নিচে অনেক নিচে। আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব। এই যে স্ক্রু বারটা, এই যে এখানে স্ক্রু বারটা দেখতেছো, এই স্ক্রু বারটা আমরা নিচের দিকে নিলে এই যে এখানের মধ্যে পাবো। তোমরা দেখো, জর উপর চন্দ্রবিন্দু বিসর্গ রসিন্নর হ হু গ ও। অ্যাকচুয়ালি এটা হলো আমাদের বাংলা কারেক্ট ফন্ট। অর্থাৎ এই ফন্টটা যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের ভাষার নাম আসবে সুতুনি এমজে। আমাদের বাংলা ফন্ট লেখার ক্ষেত্রে সুতুনি এমজে ভাষা নির্বাচন করতে হবে। আমাদের বাংলা লেখার জন্য আরও অনেক ফন্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট ফন্ট, সঠিক ফন্ট হলো সুতুনি এমজে। আমাদের এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করতে গেলে আমাদের সুতুনি এম যে ফন্টটা ব্যবহার করতে হবে। সুতুনি এন যে ফন্ট দিয়ে টাইপ করলে আমাদের ফন্টের গেটআপগুলো সৌন্দর্য থাকে। তা আমি ফার্স্ট টাইমে কি করলাম, এই ফন্টের অধীন থেকে ভাষা সিলেক্ট করলাম। তারপরে আমাদের কম্পিউটারে বিতর্গত ভাষা আমি বাংলা সেট আপ করলাম, অর্থাৎ সুতুনি এম যে সিলেক্ট করলাম। তারপরে আমরা জানি সবাই যে কিবোর্ডের মধ্যে বাংলা এবং ইংলিশ উভয় ভাষা দেওয়া থাকে, উভয় ভাষায় অক্ষর দেওয়া থাকে। তা আমরা এখন কিবোর্ড পরিবর্তন করব কিভাবে, অর্থাৎ কিবোর্ডের ভাষা বাংলা করব কিভাবে। কিবোর্ডের ভাষা বাংলা করতে গেলে আমাদের এখানে কি দেখো, কিবোর্ডে অবশ্যই কর্নারে কন্ট্রোল বাটন আছে এবং এর পাশেই আল্টা বাটন আছে। আমরা কন্ট্রোল এবং আল্টা দুটোটা বাটন একসাথে চাপদা ধরে, আমরা এই যে একসাথে চাপদা ধরে বি বাটনে প্রেস করব। কোন বাটনে? ভি বাটনে প্রেস করব। আমরা বি বাটনে প্রেস করলাম। এই যে আমি বি বাটনে প্রেস করার পরে দেখো উপরে যে বিজয় 52 লোগোটা বা সফটওয়্যারের যে লোগোটা আসছে, এই লোগোটা চেঞ্জ হয়ে আসছে। চেঞ্জ হয়ে গিয়ে বিজয় ক্লাসিক ফন্ট সেট আপ হয়ে গেছে। কি হয়েছে? বিজয় ক্লাসিক। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার
কিবোর্ডটা বাংলা হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে? এজন্য তোমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে একটা ইংরেজি বর্ণ আছে অর্থাৎ ক্যাপিটাল লেটার যে বর্ণ আছে, যে বর্ণের মধ্যে আমরা চাপলাম, যে বর্ণের মধ্যে যদি চাপার পরে আমাদের ক আসে তাহলে মনে করবা যে আমার বাংলা অ্যাকুরেট পরিবর্তন হয়েছে কিবোর্ডটা। আর যদি না আসে, কিবোর্ডের জায়গায় বাংলার জায়গায় যদি কর জায়গায় যদি অনেক সময় আমাদের ল আসতে পারে বা অন্য একটা বর্ণ আসতে পারে, অ্যাকচুয়ালি ক আসলো না, তখন মনে করবা যে আমাদের কিবোর্ডটা পরিবর্তন হয় নাই। এজন্য কি করতে হবে, আমাদের কিবোর্ডটা আবার কন্ট্রোল আল্টা একসাথে প্রেস করে বি বাটনে প্রেস করতে হবে। এখন দেখো খুব সুন্দরভাবে আমাদের বাংলা ফন্ট সেট হয়ে গেছে। এখন আমি বাংলা লিখতে পারি। আমরা সাধারণত একটা কিবোর্ডে বাংলা এবং ইংরেজি উভয় ভাষা দেওয়া আছে। তাছাড়া বাংলার ক্ষেত্রে একটা বাটনে দুইটা বর্ণ দেওয়া আছে, যেমন ক এবং খ উভয়ই। খ বাটন আমি চাপ দিলাম, সরাসরি যে বাটনে চাপ দিলে আমার ক আসলো, এবং পরের খ বাটনটা মানে বড় ক উঠাইতে গেলে আমাদের শিফটের সাহায্য নিতে হবে। শিফট বাটন দিয়ে প্রেস করে আমাদের যে বাটনে চাপ দিলে পরের বর্ণটা আসলো। তো এইভাবে তোমরা যখন টাইপ করবে কিবোর্ড থেকে দেখে অবশ্যই বর্ণগুলা বুঝতে পারবে এবং লিখতে পারবে। তা আশা করি যারা এই ভিডিও দেখছো অবশ্যই তারা কাজগুলা সুন্দরভাবে করতে পারবে। আর যারা না কাজ করতে পারো আমার কমেন্ট বক্সে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো।